হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখান থেকেই শুরু করলাম, মানে নিচের থেকেই শুরু করে দিলাম, কারণ হচ্ছে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা চালকুমড়ো ছোট্ট পড়েছে। তো দেখুন সেই চালকুমড়োটা বড় হয়ে গেছে। আর এই চালকুমড়োটা কিন্তু অন্যগুলোর মতো নিটল হয়নি, মাথার দিকটা একটু সরু হয়েছে, উপরের দিকটা। তাতে কি হয়েছে, চালকুমড়োটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এটাকে নিয়ে ছাদে যাব তার আগে দেখাই আপনাদেরকে। দেখুন, এই যে বলেছিলাম একটা কেতকী ফুলের গাছ আমার নিচে আছে, তো দেখুন এই গাছটা কেটে দিয়েছিলাম একদম গোড়া থেকে। এখন কি সুন্দর হয়েছে। গত সিজনে শীতে প্রচুর ফুল দিয়েছিল, ফুল শেষ হওয়ার পরে আমি গোড়া থেকে কেটে দিয়েছিলাম, তাই এত সুন্দর হয়েছে গাছটা। আর এরই একটা চারা বেরিয়েছিল সাইড থেকে, সেটাকে নিয়েই আমি ছাদে লাগিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি সেটাও। আর সেই চারাটাও কিন্তু খুব সুন্দর হয়ে বেঁচে উঠেছে, সেটাও কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি আজকে যে কাজটা প্রথমেই করব সেটা হচ্ছে সেদিনের সেই ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজটা আজকে প্রথমেই সম্পূর্ণ করে নিই। কারণ সেদিন দেখলেন তো, কাজ করতে এসে বৃষ্টি এসে গেল আর আমি কাজই করতে পারলাম না। তো সেই কাজটাই আজকে প্রথমেই করব। তার জন্য এই যে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মিকম্পোস্ট সব কিছু নিয়ে চলে এসেছি। আর এগুলো কিছুদিন আমার কাছে ছিল না, আবার নতুন করে আনা হয়েছে। আর ওগুলো কিন্তু আমি নার্সারি থেকে এনেছি, আমি এনেছি বলতে আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর কি। তো সেগুলোই সব আজকে মিশিয়ে একটা খাবার তৈরি করব। যেহেতু ফলের গাছ লাগাবো, তো খাবারটা যদি এখনই তৈরি করে লাগানোর সময় দিয়ে দিই, তাহলে আগামী 2 মাসের মধ্যে আমার এই গাছে কোনো খাবার দিতে হবে না। তো প্রথমেই চলুন গাছের খাবারটাই তৈরি করে নিই। এই দেখুন, এখানে আমি 1 মুঠো হাড়গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠোর একটু বেশি নিমখোল, আর কিছুটা ভার্মিকম্পোস্ট, আর কিছুটা মাটি, মানে অল্প পরিমাণে মাটি দিয়ে একটা খাবার আমি তৈরি করে নিচ্ছি। এটাকেই আমি গাছের ভেতরের দিকটায় দিয়ে দেবো। তো গাছটা যে গ্রোব্যাগটায় রয়েছে, গ্রোব্যাগটা কিন্তু বেশ বড়, একটা বাঁচাতে পারলে অন্য কোনো গাছ বসাতে পারতাম, কিন্তু সে আর হলো না। এই দেখুন, এটা আমি কেটে ফেললাম, গোটা রাখার চেষ্টা করলাম কিন্তু বের করতে পারলাম না, তাই কেটেই বের করতে হলো। আর এই যে গাছটা, এবারে এটাকে আমি বসিয়ে দেব। এই যে ক্যারেটটা সেদিন হাফ রেডি করে রেখে গেছিলাম, আগের দিন বৃষ্টির জন্য করতে পারলাম না, তো সেটাতেই আজকে বসাবো। এই দেখুন, চারপাশে প্লাস্টিক দিয়ে খানিকটা মাটি আমি দিয়ে নিয়েছি এর মধ্যে। এই ক্যারেটেরই মাটি খানিকটা দিয়েছি। এবারের উপরে এই গাছটাকে বসিয়ে দিয়ে, আর এই যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা দিয়ে দেব। গাছটাতে কিন্তু এবছরে প্রচুর পেয়ারা দিয়েছিল, আর কিছু পেয়ারা গরমে ঝরে গেছিল, আর কিছু আমার ছেলে তুলে ফেলেছিল। কিন্তু পেয়ারার টেস্টটা কিন্তু খুব ভালো, ছোট সাইজ কিন্তু খুব সুন্দর পেয়ারা। আর এবারে দেখুন, গাছটা বসিয়ে দেওয়ার পরে আমি যে খাবারটা তৈরি করলাম এই খাবারটা দিয়ে দিলাম। আর এরপরে গাছের চারপাশ দিয়ে খাবারটা দিয়ে দিলাম। এরপরে ওই যে ক্যারেটের মাটিটা আমি রেখে দিয়েছিলাম, এই মাটিটা দিয়ে ভর্তি করে দেব। এটা আমি 12 ইঞ্চির গ্রো ব্যাগেও বসাতে পারতাম, কিন্তু তার একটা রিপোর্টিংয়ের ঝামেলা থাকে কিছুদিন পরেই। তো এই যে ক্যারেটে বসিয়ে দিলাম, এটা কিন্তু স্থায়ী হয়ে গেল, এটাকে আর অনেক বছর রিপোর্টিংয়ের কোনো ঝামেলাই করতে হবে না। খুব সুন্দর করে বসানো হয়ে গেছে। আর এই যে হলুদ গাছগুলো আপাতত এখানে স্ট্যান্ডের উপরে তুলে রাখলাম। আর গাছগুলো বিশাল হয়েছে। আর এই দেখুন, হলুদ নামতে শুরু করেছে। এই যে প্যাকেটের গাছগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে, এই দেখুন। তার মানে ভিতরে হলুদ বড় হচ্ছে, এই জন্য এই প্যাকেটের গাছগুলো কিন্তু এরকম হয়ে যাচ্ছে। মানে বড় প্যাকেট দিলে ভালো হতো, দিয়েছিলাম তখন তো ছোট্ট ছোট্ট, এখন বেশ বৃক্ষ হয়ে গেছে এগুলো। জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিলাম, এই যে সাইডে রেখে দিলাম, এগুলো পরে করব। আর এগুলো আবার পরে সেটিং করব। এদিকে যে ওই যে উচ্ছের গাছটা তুলে ফেলেছিলাম এই বেডে, আর নতুন করে এই যে বীজ দিয়েছিলাম 3টে, তো একটা হয়েছে এখানে, আর 2টো চারা কিন্তু হয়নি। তো এই বেডটাও কিন্তু উচ্ছের বেড। এই দেখুন, এই গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে। ওই যে 2-1টা করে উচ্ছে হচ্ছে, কিন্তু গাছগুলো একদমই ভালো না। তো ভাবছি এর মধ্যেই আমি আরও 2টো বীজ দিয়ে দেব, আর এই চারাটা তুলে এখানে দেব, কারণ এই বেডটার মাটিটা তাহলে আমি অন্য কাজে লাগাতে পারবো। বুঝতে পারছি না যে এই গাছগুলো আমি তুলে দেব না থাকবে। 2-1টা করে উচ্ছের দেখছি পড়ছে, এই যে একটা, ওই যে একটা, এজন্য তুলতেও ইচ্ছা করছে না। থাক, এক সাইডে দিই,
এই বস্তার বেডটা কিন্তু পুরোপুরি কিচেন ওয়েস্ট দিয়ে কাগজ টাগজ দিয়ে আমি তৈরি করেছিলাম তখন। এটাকে নিয়ে এই বেডে দিয়ে দেবো। এটা উচ্ছেরি বেড। একটা গাছ এখান থেকে আমি তুলে দিই, এখানে অনেকগুলো গাছ রয়েছে। এই গাছটা মনে হচ্ছে নষ্টও হয়ে গেছে। 4টে গাছ ছিল এখানে, তো এই যে এদিকে একটা তুলে দিলাম আর এই গাছটাও তুলে দিলাম, দুটো তুলে দিলাম। আর এই চারাটা এখানে বসিয়ে দিলাম। এখানে আর দুটো বীজ দিয়ে দেব। এই দেখুন উচ্ছের দানা, দুটো দানা আমি দেব ওর থেকে। এটা কিন্তু করলা, বড় জাতের উচ্ছে, বড় বড় হবে। দুটো চারা এখানে আমি দিয়ে দিই। একটু নিচের দিকেই দিলাম, কারণ বৃষ্টিতে মাটি সরে গেলে আবার একদম উপরে উঠে আসবে। এখানে দুটো দানা আজকে দিয়ে দিলাম। আর এই বেডটা পুরোটাই ফাঁকা করে দিলাম। এখানে আমি এবার এই মাটিটা নিয়ে অন্য কাজে লাগাবো। এটা পুরো কিচেন ওয়েস্টের মাটি, খুব সার মাটি, তো অন্য বেডে দিয়ে দেবো এটা। এখানে এই যে বেডগুলো আমি রেডি করে রেখে দিয়েছি, তো শুধু শুধু পড়ে আছে। বৃষ্টির জন্য বীজ দিতেও পারছি না, তো ভাবলাম আজকে একটুখানি দিয়ে দিই, অল্প করে একটু দিয়ে দিই, দেখা যাক হয় কিনা। এটা তো জল জমে নেই দেখছি, বৃষ্টিতে তো রয়েছে 2 দিন, জল কিন্তু ঝরে গেছে এর থেকে। তো আজকে এটাতে দেব একটুখানি যে ধনের বীজ। এই দেখো কয়েকটা মাত্র ধনের বীজ, অল্প একটুই দেব, একটাতেই দেব। বৃষ্টি কমলে আর একবার দেয়া যাবে। এটাতে কিন্তু একটুখানি ধনের বীজ দিয়ে দিলাম। জল দেবার কোনো দরকার নেই, কারণ মাটি প্রচুর ভেজা। ঢুকিয়ে দিই যেগুলো বেরিয়ে আছে, অল্পই কয়েকটা দানা। থাক। আর এইটাতে দেব এই যে পালংয়ের বীজ একটুখানি। এই দেখুন একটুখানি দেব, একদম ফাঁকা ফাঁকা করে। যদি হয় তাহলেও খুব ভালো হবে, ফাঁকা ফাঁকা দিলে কিন্তু খুব ভালো হয় বেশি ঘনর থেকে। তো এগুলো সুবিধা কি যে যদি চারা আমি দেখি ওঠে, তো এটা আমি একটু নিচের দিকেও রেখে দেব, যেখানে আর কি বৃষ্টি পায় না। তাহলে রোদ উঠলে আবার বাইরে বের করে দিতে পারবো। তো এই বেডগুলোর কিন্তু ওই সুবিধাটা আছে, এই জন্যই আমি এই বেডগুলোতে দিয়ে দিলাম। আজকে যেহেতু একটু বৃষ্টিটা নেই, তো আজকে আমি এখানেই এটাকে রেখে দেব। এরপরে যখন দেখব যে খুব বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এটাকে নিয়ে আমি আমার যে জলের ট্যাঙ্কিগুলো রয়েছে ওর নিচে শেডের তলায় রেখে দেব। এই দেখুন এখানে পালংয়ের চারাটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। এত বৃষ্টি, তবুও বৃষ্টি না হলে এতদিনে কিন্তু এগুলো অনেক বড় হয়ে যেত। আর এখানে লাল শাকগুলোও দেখছি একটু একটু বাড়ছে, একটা ভালোই চেহারা নিয়ে উঠছে। এবারে চলুন একটু হারভেস্ট করে নিই। এই দেখুন ঢেঁড়সগুলো বড়ই হয়ে গেল, কালকে তোলা হয়নি, দেখুন একদিনেই বড় হয়ে গেছে এগুলো। ঢেঁড়স গাছ কিন্তু এখনও বসানো যায়, তবে এখন বসালে সেটা পেতে পেতে শীত এসে যাবে। আর শীতের সময় তখন কিন্তু আর ঢেঁড়সটা অত ভালো লাগবে না, তখন শীতের সবজিগুলোই ভালো লাগবে। তো সেই জন্যই এখন যেগুলো চলছে সেগুলোই চালানো ভালো। আর এই বেডগুলো বরং ফাঁকা হলে শীতের বাগান শুরু করা যাবে। বেগুন গাছগুলোতে কিছুদিন খুব পোকা ধরেছিল, আর তখন 3টে বেগুন হয়েছিল, হনুমানে খেয়ে গেল। তো তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম গাছে, তো পোকাটা একটু কমেছে, আবার 3টে বেগুন ধরেছে। তো হনুমানের চোখ ফাঁকি দিয়ে দেখা যাক বড় করা যায় কিনা।
এই উচ্ছের গাছগুলো কিন্তু নিচের বাগানে যে চারা হয়েছিল এমনিতেই সেই চারাগুলো তুলে এনে লাগিয়েছিলাম। যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেই থাকবেন যে আমি লাগানোর পরে এই যে দড়ি দিয়ে মাচা করে দিয়েছিলাম। তো এই গাছের উচ্ছে কিন্তু বেশ বড় বড় সাইজ হচ্ছে আর বেশ ভালো হচ্ছে। তো দেখুন এমনিতেই হয়েছিল সেই গাছই এত সুন্দর হয়েছে, উচ্ছেও দিচ্ছে। আর আজকে যেগুলোর বীজ বসালাম সেগুলো কিন্তু 50 টাকা একটা প্যাকেটের দাম নিয়েছে বীজের। তো বলেছিল একটাও মার যাবে না। তো আমি কিন্তু আগের দিন 3টে দিয়েছিলাম, তার মধ্যে আমার 2টো চারা ওঠেইনি। তো 2টো চারা নষ্ট হলো, মানে 2টো বীজ নষ্ট হলো। আসলে হতে পারে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে প্রত্যেক দিন, সেই কারণে হয়তো নষ্ট হয়ে গেল। তো বীজালার হয়তো কোনো দোষ নেই, বীজের দোষ নেই। তো যাই হোক, এই জন্য 10-20 টাকার প্যাকেট হলে গায়ে লাগে না আর কি। আর এদিকে দেখুন আমার কাঁকরোল গাছটা শেষবেলায় এসে কিন্তু বেশ ভালো কাঁকরোল দিচ্ছে। আর কাঁকরোলগুলো দেখে আমার দাঁতের দোকান কিন্তু খুলে গেছে। দাঁতের দোকানের শাটার কিন্তু আর বন্ধ হচ্ছে না। আসলে এতগুলো কাঁকরোল একসঙ্গে তুলতে পারবো ভাবতেই পারিনি, দেখে একদম খুশিতে টগমগ। খাওয়ার থেকেও এই তোলার যে কি আনন্দ যে করে সেই বোঝে। কত সুন্দর 4টে কাঁকরোল একসঙ্গে। আর এই যে একটু একটু দাগ, এগুলো কিন্তু ভেতর পর্যন্ত যায় না। এর আগেও আমি একটা নিয়ে দেখেছি, ভেতরে কিন্তু একদম ভালো, ওই ওপরেই এই দাগটা। তো সবকটাতে নেই। দেখুন এই 3টে কিন্তু বেশ ভালো, এইটাতে একটু দাগ আছে। তো কি সুন্দর দেখুন তো কাঁকরোলগুলো। এখানে আরো কয়েকটা ঢেঁড়স রয়েছে। এটা পেকে গেছে, এই দেখুন দেখতেই পাইনি, এটা পেকে গেছে। এটা তুলে লাভ নেই, ওটা বীজ হয়ে যাবে। এই যে আরেকটা বীজ হয়ে গেছে এখানে। বাবা কাটতে হবে কাঁচি দিয়ে, এটা শক্ত। এই দেখুন বীজ হয়ে গেছে। গাছের ফাঁকে ফাঁকে হয়ে থাকে, দেখা যায় না। এই ছোটগুলোই তুলে নিয়ে যাই, এগুলো খুব একটা বড় হবে না। এবারে ঢেঁড়স খেলামও প্রচুর আর দানাও হয়ে গেল। আর দানা কিন্তু আমাকে আর ইচ্ছা করে রাখতে হলো না। ওই যে কিছু কিছু ভুলে যাই মানে দেখতেই পাই না, গাছের মধ্যে পেকে যায়, সেগুলো তুলি না, সেগুলোর থেকেই কিন্তু দানা হয়ে গেছে। আর দেখুন কতগুলো ঢেঁড়স আজকে তুলেছি। ঢেঁড়স, চাল কুমড়ো, কাঁকরোল, উচ্ছে দিয়ে একটা দারুণ হারভেস্ট হলো। যাই হোক, আজকে গাছ লাগানো, বীজ বসানো, হারভেস্ট সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।